আসসালামু আলাইকুম। ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, প্রথমে ডিসক্লেমারটা একটু বলে নেই। সেটি হচ্ছে, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, চলেন আমরা মোমেন্টাম কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, যেগুলো এই খারাপ মার্কেটেও ভালো করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই মার্কেটে চারশোটি যদি শেয়ার থাকে, তার মধ্যে যদি 5টি শেয়ার ভালো করে, এই 400 শেয়ারের মধ্যে যদি 5টি শেয়ার ভালো করে, দর্শক, এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারই আমি দেখাবো। আমি জাঙ্ক শেয়ার দেখাচ্ছি না। চলেন আমরা আলোচনা শুরু করি। আমার প্রথম শেয়ারটি হচ্ছে কিয়া অ্যান্ড কিউ। দর্শক, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় চলেন দেখি। দর্শক, এই শেয়ারটি আমার পছন্দর পিছনে কারণ, জনপ্রিয় ইন্ডিকেটর যদি আমরা বলিঞ্জার ব্যান্ড দেখি, দেখেন আমি বলেছিলাম যে এই বলিঞ্জার ব্যান্ড যখন আপার ব্যান্ড ব্লাস্ট করে তখন আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে। তো দর্শক, এটি গত দিনেও চেষ্টা করেছে, আজকেও চেষ্টা করেছে, ভালো ক্যান্ডেল তৈরি করতে পারেনি। তো আমি মনে করছি এটি পারবে। তো দর্শক, আরও যদি ভালো দিক দেখি তাহলে আমরা দেখতে পাই, দর্শক দেখেন এই যে ক্যান্ডেলগুলো, আর এই যে দর্শক দেখেন ভলিউম বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ দর্শক, বৃদ্ধি পাচ্ছে। আর এর আগের ভলিউমগুলো দেখেন কত কম। অর্থাৎ আমরা ভলিউমের দিক থেকেও আমরা এই শেয়ারটিকে পজিটিভ দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি আরএসআই দেখি, দেখেন আমাদের এই শেয়ারের আরএসআই 63.74। অর্থাৎ আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা আরএসআই 60+ না হলে সেই শেয়ারে আমরা এন্ট্রি নেই না। তো এটি আরএসআই দিক দিয়েও আমাদের পজিটিভ রয়েছে। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর এমএসসিডি দেখি, দেখেন এমএসসিডিটাও আপ ট্রেন্ডে রয়েছে এবং সবুজ বার ক্রিয়েট করেছে, যা আপ ট্রেন্ড নির্দেশ করে। দর্শক, এখন যদি আমরা ইন্ডিকেটরের মাধ্যমে শর্ট ট্রেন্ড, মিড ট্রেন্ড এবং লং ট্রেন্ড বুঝতে চাই, তাহলে দেখেন এই দেখেন শর্ট ট্রেন্ড, অর্থাৎ শর্ট টার্ম ট্রেন্ড লাইনটি হচ্ছে আপ। আমরা যদি মিড টার্ম দেখতে চাই, মিড টার্মের ওপরেও শেয়ারটি অবস্থান করছে। আমরা যদি লং টার্ম দেখতে চাই, দেখেন এই যে লং টার্মের ট্রেন্ড লাইন, অর্থাৎ এটি কত আগে থেকে এই শেয়ারটি লং টার্মের ওপরে রয়েছে। দর্শক, তাহলে আমরা এই শেয়ারটিতে আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ট্রেন্ড লাইন আপ দেখতে পেলাম। আমরা ভলিউম বৃদ্ধি পাচ্ছে এটি দেখতে পেলাম। আমাদের আরএসআই পজিটিভ রয়েছে সেটি দেখতে পেলাম। আমরা এমএসসিডি পজিটিভ রয়েছে সেটি দেখতে পেলাম। এই কারণেই এই শেয়ারটি আমার ওয়াচ লিস্টে নিয়ে এসেছি। আপনারা পর্যবেক্ষণ করবেন যে এই খারাপ মার্কেটে আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি সেই শেয়ারগুলো কি অবস্থায় থাকে। দর্শক, এখন আমার এই শেয়ারটিতে এন্ট্রি এবং এক্সিটটা দেখাবো। আমার এন্ট্রি লেভেল আমি আমি পূর্বেই বলেছি, আমার স্টপ লস হবে 4 থেকে 5%। অর্থাৎ আমি যদি এখান থেকেও স্টপ লসটা হিসাব করি, এই ক্যান্ডেলটা দর্শক 6.80, তাহলে তো আমি এই ক্যান্ডেলের উপরে নিব না। আমি যদি শেয়ারটি এই লেভেলে পাই, এই লেভেলে এই ক্যান্ডেলের নিচে যদি পাই, আর এখানে যদি স্টপ লস হয় 5.22, জি
আমি দর্শক এই ক্যান্ডেলের নিচে যদি শেয়ারটা এন্ট্রি নিতে পারি, তাহলে এই শেয়ারটিতে আমি এন্ট্রিতে যাব। আমার এই খারাপ মার্কেটে যদি ট্রেডিং করতেই হয়, তাহলে আমি এই ধরনের শেয়ারেই এন্ট্রি নিব। আমি কেন মরা শেয়ারগুলোতে এন্ট্রি নেব? যেহেতু আমি ট্রেডিং করছি, আমি আপ ট্রেন্ডের শেয়ারেই এন্ট্রি নেব। তো দর্শক, আর আমার স্টপ লস হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এর নিচে যদি দর্শক 371.50 নিচে যদি নেমে যায়, তাহলে আমি স্টপ লস নিয়ে ক্যাশটাকে ফ্রি করে রাখবো। আমি এটা বলছি যে আমাদের এই খারাপ মার্কেটেও যারা ট্রেডিং ছাড়া থাকতে পারি না, পোর্টফোলিও তো 2-1টি শেয়ার রাখতেই হয়, আমি তাদের জন্য বলছি দর্শক। আর যদি এই খারাপ মার্কেটে কেউ বসে থাকেন, তাহলে তো অনেক অনেক ভালো। এই অভ্যাসটাই তৈরি করা ভালো যে খারাপ মার্কেটে আমাদের ক্যাশ নিয়ে বসে থাকা। তারপরেও আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি, কোডে 2-1টি শেয়ার থাকে দর্শক খারাপ মার্কেটেও, আমি সেটিই বলছি। দর্শক, আমার এর প্রফিট টার্গেট মিনিমাম দর্শক এই শেয়ারটি এটা হলেও আমার মনে হয় 15% প্রফিট হয়ে যাবে দর্শক। একটু দেখি, জি 15% প্রফিট টার্গেট আমার ওইটাই, 455 টাকা। তাহলে এইটাই আমার টার্গেট লেভেল। আর হচ্ছে এটাই আমার টার্গেট, 455 টাকা। দর্শক, বোঝার চেষ্টা করেন। তাহলে আমি আর একবার ভালো করে রিপ করে দিই। তাহলে এই শেয়ারটি পছন্দ হওয়ার পেছনে আমার কারণ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম ট্রেন্ড লাইন আপ, আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, RSI 60+ ওপর রয়েছে, MACD পজিটিভ রয়েছে দর্শক, আমাদের বলিঞ্জার ব্যান্ডের ওপরেও যাওয়া যাওয়া ভাব করছে। দর্শক, চলেন আমরা পরবর্তী শেয়ার নিয়ে আলোচনা করি। আমার পরবর্তী পছন্দনীয় শেয়ার তিতাস গ্যাস। দর্শক দেখেন, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় এটি একটু বোঝানোর চেষ্টা করি দর্শক। এই শেয়ার একটু লক্ষ্য করেন তো দর্শক, একটু ভালো করে লক্ষ্য করেন তো। এই শেয়ারের এই যে ক্যান্ডেলগুলো দর্শক দেখেন তো, এই যে ক্যান্ডেলগুলো আর এই যে ভলিউমগুলো দেখেন তো, বৃদ্ধি পায়, ভলিউম বৃদ্ধি পায় এই ক্যান্ডেল অনুযায়ী, হ্যাঁ বৃদ্ধি পায়। আর এইগুলোতে কি দর্শক দেখেন তো, ভলিউম আছে না? নাই। তাহলে এখানেই দর্শক এই লেভেলেই বাইরের ইন্টারেস্ট শুরু হয়েছে দর্শক। দর্শক, আমাদের ট্রেডিং করতে গেলে, শেয়ার বাছাই করতে গেলে আমাদের বুঝতে হবে কোন ধরনের শেয়ারে আমরা এন্ট্রি নিব। আমরা যদি এখন ভুলভাল শেয়ারে এন্ট্রি নিই দর্শক, তাহলে আপনার পোর্টফোলিওর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি আপনারা 5% বা 4% লসে যদি আপনারা স্টপ লস যদি নিতে না পারেন, তাহলে এমনও হতে পারে ওই শেয়ার থেকে আপনি 20 থেকে 30% স্টপ লস হয়ে যাবে দর্শক, আপনি আর বেচতে পারবেন না। আপনি ওই স্টকের প্রেমে পড়ে যাবেন দর্শক, প্রেমে পড়ে যাবেন, তখন আর বেচতে পারবেন না, নিয়ে আপনাকে থাকতে হবে। আর আমরা কি বলছি? আমরা বলছি মোমেন্টাম শেয়ারে যাব, আপ ট্রেন্ডের শেয়ারে যাব, আমরা এন্ট্রি নিব সব কিছু কনফার্ম করে। তারপরেও যদি মার্কেট খারাপের কারণে আমাদের নিজ দিকে আসে, তাহলে আমরা সেই শেয়ার থেকে বের হয়ে যাব। আমি এটাই বলছি। দর্শক দেখেন, এই শেয়ারটির আমাদের এই যে ক্যান্ডেলগুলো দেখালাম আর ভলিউম দেখালাম, আর কি কি দিক আছে মোটামুটি ভালো। দেখেন RSI আমি বলি যে 60+ হলেই আমাদের মোমেন্টাম। দেখেন RSI এই ক্যান্ডেলে 65.95। আর MACDটা দেখেন তো দর্শক, MACDটা দেখেন তো, MACDকে আমরা পজিটিভ পাই আমরা দর্শক, হ্যাঁ পজিটিভ পাই। তাহলে এখানে আমরা কি কি পেলাম? এখানে আমরা আপাতত পেলাম যে ভলিউম পজিটিভ পেলাম, RSI পজিটিভ পেলাম, MACD দর্শক পজিটিভ পেলাম। আমাদের দেখি জনপ্রিয় ইন্ডিকেটর
বলিঞ্জার ব্যান্ড কি বলে, কি কথা বলে দেখেন তো। বলিঞ্জার ব্যান্ডের ওপরে ওটা ওটা ভাব করছে দর্শক। যদি উঠতে পারে তাহলে আমি মনে করি যে 7 দিন, 7 দিনের মধ্যে আপনি 10% একটা প্রফিট পাবেন। তো আমি প্রফিটটা পরে দেখাই, আমি এন্টি ক্যান্ডেলটা দেখাই দর্শক। এন্টি ক্যান্ডেল দেখানোর আগেও আমি শর্ট টার্ম মিড টার্ম ট্রেনটা দেখাই। শর্ট টার্ম দেখেন, এই যে দেখেন শর্ট টার্ম ট্রেন লাইন আপ, আমাদের মিড টার্ম ট্রেন লাইন দর্শক আপ। আর লং টার্ম এই যে 200 দর্শক, এইটা 200-র নিচে অবস্থান করছে দর্শক। করুক, সমস্যা নেই, আমাদের প্রয়োজন মতে আমরা এই 200-র এখানেই সেল করব দর্শক। দেখেন তাহলেও আমাদের কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখার চেষ্টা করি। আমরা কিন্তু এই ক্যান্ডেলের ওপরে এন্ট্রি নিব না দর্শক, আমরা নিচে নেওয়ার চেষ্টা করব। এই যে 16 টাকা 50 পয়সার আশপাশ, দেখেন তো 13%। আমরা যদি এই খারাপ মার্কেটে 10 থেকে 12% বা 8-10% প্রফিটও পাই তাহলেও তো আলহামদুলিল্লাহ। সেখানে এই শেয়ারটি 13% প্রফিট দেওয়ার মতো একটা সক্ষমতা রয়েছে দর্শক। তো দর্শক আমি বেশি শেয়ার দেখাবো না আজকে, যেহেতু মার্কেট খারাপ, অল্প 2-1টা শেয়ারই থাকবে। আর গত দিনের শেয়ারগুলো নিয়েই আমি একটু আলোচনা করব। দেখেন তাহলে এই শেয়ারের আমার এন্টি ক্যান্ডেল হচ্ছে এইটাই দর্শক। এই যে এন্টি ক্যান্ডেল, এইটা আমরা যত কম দামে পাই, বোঝার চেষ্টা করবেন, যত কম দামে আমরা পাই। আর আমাদের স্টপ লস আমরা যদি এখান থেকে 5% ধরি, দেখেন এখানে অর্থাৎ লাল ক্যান্ডেলের নিচে দর্শক, আমরা যদি মাঝামাঝিতেও নেই সমস্যা হওয়ার কথা না। তো আমি স্টপ লস একটু উপরেই সেট করে দেব, এই যে উপরেই স্টপ লসটা সেট করব, এত উপরে না দর্শক, এখানে দিই। আচ্ছা 16 টাকা 10 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। আর যদি দর্শক আমার টার্গেট এই 200, এই লং টার্মের বেরিয়ারটাই আমার টার্গেট, অর্থাৎ আমি বলছি এই টার্গেটটা আমি এখানেই ফিক্সড করতে চাই। 19 টাকা 30 পয়সা দর্শক, 19 টাকা 30 পয়সা বা 18 টাকা 70 পয়সাতে নিতে হবে দর্শক। এটা বেশি হয়ে গেছে, 18 টাকা 70 পয়সাতে নিতে হবে। এই দর্শক এইটা 18 টাকা 70 পয়সা আমার টার্গেট, এইটা আমার টার্গেট দর্শক। আমি আর একটু ভালো করে বুঝাই, আমি যদি এই শেয়ারে ট্রেডিং করি তাহলে এই ক্যান্ডেলটায় আমার হবে এন্টি ক্যান্ডেল, অর্থাৎ আমি যত কমে পাবো আমার স্টপ লসটা মাথায় রাখতে হবে যাতে 7.5 থেকে 5%-এর বেশি না হয়। আর আমি যদি প্রফিট করতে পারি দর্শক, যাতে আমি 10 থেকে 15% প্রফিটটা করতে পারি। তাহলে এখান থেকে যদি আমি এই লেভেলটাতে যাই, আবারও দেখাই, দেখেন প্রায় 13.5 থেকে 14% প্রফিটটা হয় দর্শক। এখন যদি আমরা খারাপ মার্কেটে যদি ট্রেডিং করতেই চাই, এই রকম শেয়ার ছাড়া অন্য কোনো শেয়ারে যাওয়া যাবে না দর্শক, আমি মনে করি। তো দর্শক আমি গত দিনে দেখাইছিলাম হচ্ছে কি শেয়ার, দেখাইছিলাম ওয়ালটন শেয়ার দর্শক। ওয়ালটন, যারা গত দিনের ভিডিওটি না দেখে থাকবেন দেখবেন। তো আমি এখানে অবশ্য বলেছিলাম আমার এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া আছে, আপনারা যত কমে পান নেবেন, এরকম একটি কথা বলা ছিল। তো দর্শক আজকে ভালো একটি মুভ দিয়েছিল, আমার টার্গেট কিন্তু ছিল এখানে। কী যে হবে দর্শক আমি নিজেও জানতেছি না, কারণ মার্কেট যদি খারাপ হয়ে যায়, যত মোমেন্টামেই থাক সেই শেয়ারটা বাড়া অনেক সমস্যাই তৈরি হয়। তো দর্শক দেখা যাক আমার কাল কি হয়, এটা আমি দেখব। আমি ধীরে ধীরে যদি এই পর্যন্ত নিয়ে যেতে পারি যাব, তারপর দেখা যাক দর্শক, মার্কেটের ওপর নির্ভর করবে। আমি এখনও কিছু বলতে পারছি না। তো ক্যান্ডেলটা খুব বেশি ভালো তৈরি করে নাই, সেলার অসংখ্য সেল হয়েছে, দেখা যাক কি হয়। তো আমি শেয়ার নিয়ে আলোচনা করলাম, এর আগে আমি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম LHB দর্শক। আমার এই শেয়ারে যারা ভিডিওটি গত দিনের দেখেননি বা আগের ভিডিও যারা দেখেননি তারা দেখবেন, এই শেয়ারে আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল এইটা। আমার এখন আমি দর্শক এই 10-এর লাইনটা দেখব, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এই যে দর্শক খারাপ মার্কেটে আমি এইটা করব যে এই যে 10-এর লাইনটা আমি দেখব, এই লাইনের যদি নিচে নেমে যায় দর্শক, তাহলে আমি ক্যাশ করে বসে থাকবো।
কারণ আমার তো স্টপ লস হবে না, আমার তো টাকা লস হবে না, আমি ক্যাশ করে নিয়ে বসে থাকবো দর্শক। আর যদি উপর দেখেন যায় তাহলে যাবে, যতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি আমি যাব দর্শক। আমি দেখেছিলাম EHL শেয়ারটা দেখাইছিলাম দর্শক। দেখেন এই শেয়ারের আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল, যারা পূর্বের ভিডিও দেখেননি দেখবেন, এই শেয়ারের এন্ট্রি ক্যান্ডেল ছিল দর্শক আমার এই যে এখানে দর্শক, এখানে আল্লাহ রহমতুল্লাহ কোনো পজিটিভ রয়েছে। তো আমার এই শেয়ারের ক্ষেত্রেও বক্তব্য হচ্ছে, মার্কেট যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে এই যে 10-এর লাইন দর্শক, এই 10-এর লাইনের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি 10-এর লাইনের নিচে এই যে এইরকম ক্যান্ডেল অথবা এরকম লাল ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় দর্শক, আমি বের হয়ে যাব। আর যতক্ষণ এই 10-এর উপরে আসে ধরে ধরে আমি উপর দিকে যাওয়ার চেষ্টা করব দর্শক। দর্শক আমি আরেকটা শেয়ার দেখেছিলাম, এই যে এখানে আছে UPGDCL দর্শক। এইটার কথা আমার বলা ছিল যে এটা যদি 3 মাস আপনারা সময় দিতে পারেন তাহলে মোটামুটি আমরা এই পর্যায়ে আসতে পারবো। আজকে খারাপ মার্কেটেও দর্শক দেখেন এই শেয়ারগুলো কেনার সুযোগ দিচ্ছে দর্শক। যারা আমরা একটু 3 মাস 6 মাস শেয়ার নিয়ে থাকতে চাই, এই শেয়ারটা কেনার সুযোগ দিচ্ছে। আপনারা দেখেন, ভালো করে দেখেন, আমার কথা শোনেন, পরে মিলে নিন। এমনও হতে পারে 1 মাসের মধ্যে এখানে যাবে দর্শক, আমি মনে করছি তাই, বা মার্কেট একটু ভালো হলেই যাবে। তো দর্শক অনেক কথা হলো, এখন মার্কেটের আপডেটটা আমি পরের ভিডিওতে দিব, শুধু মার্কেট নিয়েই আপডেট দেব, মার্কেট কি হতে যাচ্ছে। তো মার্কেট একটু কারেকশনে যাবে, এটাই স্বাভাবিক। মার্কেট কখনো ফুল ফোর্সে এক টানা উপর দিকে যায় না, কারেকশন দিয়ে দিয়ে গেলেই সেটি বরঞ্চ মার্কেটের জন্য ভালো হয়। তো দেখা যাক, সামনে ভোটও রয়েছে, এখন সবগুলো মিলিয়ে কি অবস্থা তৈরি হয়। তো আমি শেয়ারগুলো দেখালাম, যারা ট্রেডিং ছাড়া আমরা থাকতেই পারি না তাদের জন্য দর্শক এই শেয়ারগুলো দেখালাম। তো আপনারা এই শেয়ারগুলোকে পর্যবেক্ষণ করবেন, খারাপ মার্কেটে কীরকম হয় দেখবেন। এটি 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 দেখানোর জন্য আমি আলোচনা করলাম। সম্ভব যদি হয়, আমি যদি পারি সময় মতো জায়গা মতো আমি নিজে এন্ট্রি নিব। আর আপনারা যদি দর্শক এন্ট্রি নেন তাহলে টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে দর্শক। দর্শক পরিশেষে আবারও বলি, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।